দুলাল বাউল টিভি আপনার সাথে। জামালকে হত্যা, ইব্রাহিমকে হত্যা, তারপর বেগম হোসনে আবারকে হত্যা, একেবারে পরিষ্কার। নিজের ভাগ্যকে সুপ্রসন করার জন্য পরিণত শুধু রক্ত সন্তান ইব্রাহিম জামালকে নিয়ে পালিয়ে গেছে। সন্তান ইব্রাহিমকে নিয়ে পালিয়ে গেছে। আমি যে ভেবেই পারছি না, শত শত পাহারা থাকা সত্ত্বেও সন্তান ইব্রাহিম কেমন করে পালাতে সক্ষম হলো। আমিও তাই ভাবছি ইব্রাহিম, তুমি আমার হাত থেকে রেহাই পেয়ে গেলে। ইব্রাহিম, তুমি হাত থেকে রেহাই পেয়ে গেলে। যদি তোমার ষড়যন্ত্র কথাটা আগে বুঝতে পারতাম, তাহলে আমি প্রথমেই শেষ কথা নাও করে দিতাম। ভুল হয়ে গেছে কুকিংখা, বড্ড ভুল হয়ে গেছে। ওই বিমান ইব্রাহিমকে বিশ্বাস করা নাই, আমাদের ভুল হয়ে গেছে। জামালকে হত্যা করার পূর্বে ওই কুত্তার বাচ্চা ইব্রাহিমকে হত্যা করা আমাদের উচিত ছিল। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন উজির সাহেব। ইব্রাহিম যেখানেই থাকুক না কেন, তন্ন তন্ন করে খুঁজে নেই আপনার চোখের সামনে নির্মমভাবে তাকে হত্যা তাই করতে হবে। তাই করতে হবে। ওদের সমলে ধ্বংস করতে না পারলে আমাদের ধ্বংসকে কেউ রোধ করতে পারবে না। হ্যালো স্বপ্ন নিয়ে আমরা ওই আগুনে ঝাঁপ দিয়েছি, সেই স্বপ্ন কখনো ব্যর্থ হতে পারে না। আপনি এত সহজে ভেঙে পড়লে চলবে না। যদি এই শত্রু দল আমাদের দুর্বলতার সুযোগ পায়, তাহলে আমাদের ধ্বংসকে কেউ রোধ করতে পারবে না। কথাটা মনে থাকে জানো। অসম্ভব। যেমন করে হোক ওই শয়তানকে ধরে এনে একে একে সবাইকে হত্যা করো। আপনি আবার কি বলতে চান বেগম সাহেবা? বলতে নাই গুবিন খান, আমি আপনাদের কথার প্রতিবাদ করতে এসেছি। এর অর্থ যার ভাগ্যে মৃত্যু লাগেনি, শত চেষ্টা করলেও তাকে কোনোদিন মানা যায় না। তাই তো জামালের জল্লাদের হাত থেকে মুক্ত। তাহলে কি আপনি বলতে চান জামালকে হত্যা করা আমরা ষড়যন্ত্র করেছি? নিশ্চয়। ইব্রাহিমের সাহায্য না পেলে হয়তো শিশু কামাল তোমাদের হাতে মৃত্যুবরণ করবে।
অসম্ভব। বেগম সাহেব হয়তো এ কথা জানেন না, আপনার হুকুম তামিল করার মতো এই নবম মহলের কেউ নেই। তাই নিজের ভাগ্যকে যদি সুপ্রসন্ন করার ইচ্ছা থাকে তবেই আমাদের অবগত ভাবে চলতে হবে, নইলে আপনার স্থান হবে ওই অন্ধকার কারাগারে। আমার বেতন ভুক্তি কর্মচারী হয়ে আমাকে করবে বন্দি? এত বড় তোমার স্পর্ধা! এই নাম বেঈমানদেরকে আমি কখনো কোনো দিনও ক্ষমা করব না। এই কে আছিস? কেউ নেই বেগম সাহেব। এই বেগম সাহেবকে বন্দি করো। ও খোদা, এই তোমার বিধাতার খেলা। যে আজ আমার হুকুমের গোলাম ছিল তাদের হাতে আজ আমি হচ্ছি বন্দি। তুমি তাদের দেখো খোদা, তুমি তাদের দেখো। এই শুধু হবে না বেগম সাহেব, আপনি ওই কারাগার থেকে খুদাকে স্মরণ করুন গিয়ে। না, তাই কেউ কারাগারকে নিয়ে যেতে পারবো না। কেউ এই কারাগারকে নিয়ে যেতে পারবে না পিতা। আমি তাকে রক্ষা করবো। পিতা, তুমি সরে যাও এখান থেকে। তা হয় না পিতা, আমি বেঁচে থাকতে আমার অন্য ভাতৃমাকে কেউ এখান থেকে কারাগারকে নিয়ে যেতে পারবে না। তারেক, তুমি ফিরে যাও বাবা। এই জল্লাদের হাত থেকে যে তোমরা আমাকে কিছুতেই বন্দি করতে পারবে না। নিশ্চয় পারবো আমি জান। আমি এতটুকু থেকে এত বড় হয়েছি, জীবনে আপনাকে আমি মা বলে জেনেছি। আমি কখনো ওই জল্লাদের হাতে আপনাকে তুলে তুলে দিতে পারবো না আমি জান। আপনার জন্য যদি মরতে হয় তবু মরবো। আমি ওই জল্লাদের হাতে মুক্ত করে ছাড়বো। সাবধান হন পিতা। এখনো বলছি তুমি আমার কাছ থেকে সরে যাও, নইলে এর শাস্তি তোমাকেও ভোগ করতে হবে। তবে আপনাকে বলছি পিতা, এখনো সময় আছে বেগম সাহেবকে মুক্তি দিন, নইলে প্রতিফল আপনাকেও ভোগ করতে হবে। তবে কি পুত্র হয়ে পিতার সাথে করবো পিতা? তবে আপনাদের অন্যায় শাসন আমি কোনোদিন মেনে নেব না। তাহলে তুমি যাবে না কেমন? না, ওই বেগম সাহেবকে মুক্ত করে না আমি কখনো যাব না। চলে আসুন আমি যান। নইলে আমার হাতের অস্ত্রখানা আপনার পক্ষ ভেদ করবে। এত বড় সাহস! তবে আইনি মুখেরা তোর যুদ্ধের কথা আমি মিটিয়ে দিচ্ছি। সোনা করবেন খা মাদিনীয় না রে সব সাতটা লোভে যে আগুনে তুমি ঝাঁপ দিয়েছো, এই প্রতিশোধের আগুন দ্বিগুণ নিয়ে তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। চলো তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। ভবিষ্যতে আর কোনোদিন আমার কাছে
চাষি পিতা এই নবাব মহলে আমাদের প্রতিবাদ করার কেউ না থাকলে এই তারিখ কোনোদিন তুই করে বসে থাকবে না, এই তারিখ কোনোদিন তুই করে বসে থাকবে না। প্রয়োজন হলে এই শয়তানদের শাস্তি দিতে কখনো কম হতে হবে না। আর তুমি বাড়াবাড়ি করবে, আমি তোমাকে কোনো হ্যালো, আর যে চলতে পারছি না ইব্রাহিম ভাই, এবার আমাকে একটু বিশ্রাম নিতে দাও। কি করবো জামাল, এটা যে আমাদের ভাগ্যের নির্মম পরিহাস। নইলে নবাব পুত্র হয়ে আজ আমরা বনে বনে ঘুরবো কেন? ইব্রাহিম ভাই, বলো জামাল। আমার যে বড্ড জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল এনে দাও না ইব্রাহিম ভাই, নইলে যে তৃষ্ণায় আমি যে এই বনের মাঝে আমি কোথায় একটু জল পাবো? আর কার কাছে গিয়ে বলবো আল্লাহ আমাকে একটু জল দাও, নইলে যে জামাল তৃষ্ণায় মরে যাবে খোদা। যাও না ইব্রাহিম ভাই, আহ, আমি যে আর কথা বলতে পারছি না। ঠিক আছে জামাল, তুমি এই তলোয়ার খানা নিয়ে এখানে একটু বসো, আমি দেখি কোথাও একটু জলের ব্যবস্থা করতে পারি কিনা। দেরি করো না ইব্রাহিম ভাই, সন্ধ্যা যে ঘনিয়ে এলো। ভয় পেয়ে না জামাল, আমি এক্ষুনি ফিরে আসছি জামাল। দেখি কিসের রক্ত হাসি শোনা যাচ্ছে? এই যে আমরা দানবের আড্ডা এসে পড়েছি। তারা আমার যে বিশ্ব ভয় হচ্ছে। ইব্রাহিম ভাই, তুমি তাড়াতাড়ি ফিরে এসো, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। এখানে কে আছিস? তবে তুই এখানে কি করছিস? বহুত আচ্ছা মনে পাচ্ছে। এর আগে বল তুই কে? আমি বলে রাজা, लेकिन হাকিম এইটা হিম্মত। আমি তোর জম আছি, সরে যা আমার সম্মুখ থেকে, নইলে কলর রাখাতে তোকে আমি খতম করিয়া দেবো। এত না ছোট লেখা, এই যে হিম্মত আমার বোনা সে আমাকে খতম করবি, এর আগে তো আজ আমি খতম করে দেব। সাবধান জঙ্গলি। বিশাল লেখা, আমি তো আগে জানি খতম করে দেব। তবে রে জঙ্গলি,
আজ তোমাকে আমি ক্ষমা করলাম, দূর হয়ে যাবো সম্মুখ থেকে। ঠিক আছে ভাই, আজ আমি চলে গেলাম, তবে তুই আমার জীবন বেঁচেছিস। অতীতে কোনোদিন তোর বিপদ আসে আমাকে স্মরণ করবি, আমি তো আগে রক্ষা করবো। খোদা, আর কত তুমি আমাকে দুঃখ দেবে? আমি যে আর সইতে পারছি না। তৃষ্ণায় যে আমার একেবারে যে মুখটা ফেটে যাচ্ছে, আমাকে রক্ষা করো খোদা। দয়া করো আমার খোদা গো, খোদা দয়া করো মোরে। জানবি পাছাইবা তোর হয়ে খোদা ডাকিলে বাবা, আমি এক সংসার থেকে সন্ন্যাসী। তোর ডাক শুনে আমি আর থাকতে পারলাম না। বল বল, তোর আসল পরিচয় কি? রাজার দুলাল হয়ে আমি হঠাৎ তার কথা বন্ধ হয়ে গেল, শরীরটা যে তার জ্বরে পড়ে যাচ্ছে। কালী, জয় শিব শম্ভ, ওম কালী। তুমি আমাকে বাঁচালে বাবা,
আমি কোথাও একটু জলের ব্যবস্থা করতে পারলাম না ভাই। এটি কে? আপনি জামালকে নিয়ে বসে আছেন? তোদের খেদমত করার জন্যই ওই ঈশ্বর আমাকে পাঠিয়েছে। তোরা নিশ্চয় খুব বিপদগ্রস্ত, তাই না? হ্যাঁ বাবা, আমরা দুটি ভাই আজ আশ্রয়হীন। সন্ধ্যাতে প্রায় ঘড়িয়ে আসছে, কিন্তু আমরা থাকার ব্যবস্থাটুকু করতে পারিনি। ঠিক আছে, আর তোকে কিছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। ওম কালী, ওম কালী, রিং রিং কালী, ওম কালী। তোদের শরীর আমি বেঁধে দিলাম, আর কোনো বিপদ তোদের স্পর্শ করতে পারবে না। এবার চল। তাই চলো বাবা, তাই চলো। আমি কতক্ষণ অপেক্ষা করছি, কিন্তু সে যে এখনো এলো না। তাহলে সে কি আমার প্রতি অভিমান করেছে? আমার ময়নামতি আজ আসলে তার সাথে আমি কোনো কথাই বলবো না। বিনা সুতার মালা খানি পরাইব কার গলে, প্রেমের খেলা খেলবো আমি তাহার সঙ্গে, প্রেমের খেলা খেলবো আমি তাহার সঙ্গে। একবার যদি ধরতে পারি তাহলে বুঝে দেবো তাহলে মাঝে খেলাটা কি স্বাদ। শালার কাকে ধরে ফেলেছি। তুমি ভারী না দুষ্ট হয়েছো। এখন যদি কেউ দেখতে ফেলতো কি হতো? আমার চোখ তো বাধাই ছিল। তোমার চোখ বাধাই ছিল। তুমি বিশ্বাস করো ময়না? তুমি বিশ্বাস করো ময়না? ওই শালা মদন আমার চোখ বেঁধে দিয়ে বললো তুমি আমাকে ধরো তো দেখি, তাই তো তোমাকে আমি ধরে ফেলেছি। যাক, তুমিও তো আমার মদনের মতন আপনজন, কেমন? বেশ, ইস, তোমার আপনজন হতে আমার বয়ে যাচ্ছে। শোনো ও শোনো
আমার না চোখের কাজল। আর আজ থেকে তুমি আমার হৃদয়ের ময়না। কাজল ময়না ওকে ক্ষমা করবেন সেনাপতি কাকা, ওর কোনো দোষ নেই। এক্ষুনি চমকার পিঠের চামড়া তুলব। কি করছেন কাকা? আপনার কাছে দেব না উদিন কাকা। আপনি কাকে মারবেন না কাকা? সেনাপতি আমি যে আপনার দুটো পায়ে ধরে বলছি কাকা, ওকে আর মারবেন না কাকা, না। যাও মুখে রাখাতে আমি ওকে বিশ্বে মারবো। কাকা, না। পায়ে গো পড়ি মারবে না তা হারে গো প্রাণে Holy
তুমি আমার প্রতি অভিমান করো না কাজল। তুমিও কথা বলো না কাজল, তুমি হয়তো জানো না কাজল আমি যে তোমাকে কতটুকু ভালোবাসি কাজল। তোমার আমার ভালো আমি যে তোমাকে মন প্রান্তে আমি যে তোমাকে ভালোবাসি কাজল, আমি যে তোমাকে ভালোবাসি। তাহলে যে তোমাকে আমার মতো চাবুকের আঘাত খেতে হবে তুমি জেনে রেখো কাজল, ময়না মৃত্যুকে বরণ করে নিতে পারে তবু তোমার ভালোবাসাকে কখনো ভুলবে না, কখনো ভুলবে না। বলো বলো খোদা, আমরা ভিখারিকে মানুষ না, তাদের প্রাণে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই খোদা বলো না, গরিবের প্রাণে ভালোবাসাতে মারা যাবে কাজল। আরে কাজল, আমরা যে করি ওই ধনির সাথে মিশাল যে আমাদের অপরাধ, তাই তোকে আমি কতবার বারণ করেছি ওই মনের সাথে তুই মিশবি না। কিন্তু তুই আমার কথা কিছুতেই শুনলি না। যদি তুই আমার কথা শুনতিস তবে আজ তোকে এত চাবুকের আঘাত সইতে হতো না রে কাজল। যা বাবা, তুই ঘরে যা, আর কোনদিন ওই বড় লোকের সাথে মিশতে আসবি না, তাহলে তার জন্য যে আমাকে শাস্তি ভোগ করতে হবে রে কাজল, শাস্তি ভোগ করতে হবে।
যদি সে শিখত তাহলে আজ তাকে এমন করে তাবুকের আঘাত করতে হতো না। সেই জন্যই তোমাকে জানাতে এসেছি কদমালি, যদি তোর ছেলেকে শাসন করতে তুই না পারিস তার প্রতিফল তোকেই ভোগ করতে হবে। আমাকে ক্ষমা করুন বীর সাহেব, আমি কাজলকে আচ্ছা করে সাজিয়ে দেব, সে আর কোনদিন আমার কথার অবাধ্য হবে না। তাই করতে হবে কদমালি, কারণ তোর ছেলের স্পট আকাশ ছড়িয়ে গেছে। তাই তোর ছেলের যদি ভালো চাস আজই তোর রামপুর ছেলেটাকে বাড়ি থেকে বের করে দে। তার করতে হবে না উচিত সাহেব, আজই আমি সে পথ বন্ধ করে দেব। মনে রাখিস কদমালি, তোর ছেলেই তোর মৃত্যুকে ডেকে আনছে। যদি তোর জীবনে না থাকে তাহলে তোর রামপুর ছেলেটাকে বাড়ি থেকে বের করে দে। এর প্রতিফল তোকেই ভোগ করতে হবে। না, অসম্ভব। তোর জন্য আমি আজ পদে পদে অপমান করতে হবে। আজই আমি তাকে তার মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা করে দেব, আজই তার মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা করে দেব। কে কোথায় আছো, আমাকে রক্ষা করো, এই দোষের হাত থেকে আমাকে রক্ষা করো। বাঁচাও! কে কোথায় আছো, আমাকে বাঁচাও! এইখানে কেউ আসবে না, তোমার কাছে রক্ষা করতে আইবে সে আমার হাতে বন্ধ করবে। আমাকে ছেড়ে দাও দাদা। আমাকে ছেড়ে দাও তোমরা, আমাকে আমার প্রাসাদে ফিরে যেতে দাও। ভাই লাগে ডাকাত, তোমরা আমার সর্বনাশ করো না, তোমরা আমাকে যেতে দাও। না না, হাত ছাড়ো, ও
না, রাজনীতি কাজ করবে না, সবাইকে শান্তি শিক্ষা করে বুঝাবো, বুঝছো? কারোর সাথে গাঞ্জাম করে অনুরোধ, আর গাঞ্জাম করে ক্ষতিকে ভাগ করবে না, তত বড় নেতা হলো, আর তত বড় ধন্য হলো, গাঞ্জাম করে চলে দিলে খাওয়া খাওয়া মতো শান্তি শিক্ষা করে ভদ্র বিদায় হয়ে যাবা। ঠিক আছে তো সুইচে আছে। আমি ওই ভুবনপুর রাজ্যের উজিরের কন্যা। মাঝিলা থেকে আমি আমার প্রাসাদে ফিরে যাচ্ছিলাম, তখন আমি ফিরে যাবার সময় ওই দস্যুরা আমাকে আক্রমণ করে। তোমার সাথে কে কে ছিল বোন? আমার সাথে আমার সেনাবাহিনী ছিল। ওরা তোমাকে রক্ষা করতে পারেনি? না, ওই ডাকাতের সামনে ওরা রক্ষা করতে পারে। তোমাদের রাজশক্তি নিশ্চয় দুর্বল, তাই তারা প্রাণের ভয়ে তোমাকে এবারে ফেলে পালিয়ে গেছে। তো আপনার পরিচয়? আমার পরিচয় এখানে নেই বোন, তার আগে চলো তোমাকে আমি তোমার প্রাসাদে পৌঁছে দিচ্ছি। হ্যাঁ তাই চলো ভাই, তাই চলো। আমি সত্য কথা পাঠাও। আমি তাই যাচ্ছি, তবে তুমি তেলার ফতেবাদ, আজ আমি তোমার কাছে পরাজিত হয়ে এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেবই। চলে এসো বড়ি, আমার পিস্তল পেয়ে সুযোগ পেলে ওই সন্ধ্যের মধ্যে আমি তোমাকে ফেলতে পারি। তাই চলো নায়ক, আমরা এখন ঘরে যাই। আমি কেন গরিব বলে আমি একটা মানুষ, কিন্তু মানুষ হয়ে মানুষের কাছে এত প্রতিবাদিত হবে হবে কেন? বড় কথা বলো না বন্ধু না, জানি তোমার দুঃখটা কোথায়, তবু এত সহজে আমাদেরকে ভেঙে পড়লে চলবে না। তুমি জেনে রেখো কাজল, তোমার আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমাদের ভালোবাসাকে কে কখনো ভাঙন ধরাতে পারে না। হ্যাঁ কাজল, হ্যাঁ কাজল। না না,
তুমি আমার কাছে এসো না, তুমি আমার কাছে এসে আর ওই চাবুকের মুখে ঠেলে দিও না, ময়না, ঠেলে দিও না। ময়না চালু আছে, সব চালু আছে। বলো বলো সুজন বন্ধু গো, বন্ধু বলো অভাগী রে, তুমি বাধা আনে তো তোমায় ছেড়ে গো, তুমি বাধা আনে তো তোমায় ছেড়ে গো, বন্ধু ফিরে যাবো আরে গো তুমি তুমি আমাকে দূরে সরিয়ে দিও না কাজল, তুমি হয়তো জানো না কাজল, তুমি যে আমার সাধনা, তুমি যে আমার সকল স্বপ্ন, তোমাকে হারিয়ে আমি যে বাঁচতে চাই না বন্ধু, আমি যে বাঁচতে চাই না। বাচ্চা
আদেশ করুন হুজুর। তাই করছে হুজুর। কাকে হুজুর কয়টাকে? না হারামজাদা, হত্যা চলছে। তাই করছে হুজুর। যা ওকে কারাকক্ষে নিয়ে গিয়ে ওর বুকে বিস্ফোট পাথর দেবো। ওকে আপনি কে?
ছাড়া বাঁচবো না বাচ্চা, আমি তোকে ছাড়া বাঁচবো না। অসম্ভব! আর তোকে খা! কোথায় করো রজু? এই শতাব্দ ভর্তিকর এসো কাজল। শুনে শুনে মোর গোবা আগে যা সহে না প্রাণে প্রাণে আমি আজ নিজের হাতে তোমাকে শৃঙ্খলা করিয়েছি, আমি তোমাদের মুক্তি করে দেব। এবার ধরতে রয়েছেন কত বাড়ি ছোট রক্তার বাচ্চাকে তার কথা কষ্ট নিয়ে গেছে। সহ্য করতে পারছি না।
দয়া করো এভাবে সাবুকে না মেরে আপনি একটি শুধু চাবুকে মারা হবে না, ভাই করুন সেনাপতি কাকা, আমাকে এভাবে চাবুকের পর চাবুক না মেরে আমার এই জীবন যাত্রা থেকে আপনি মুক্তি দিন কাকা, মুক্তি দিন। আর যে সইতে পারছি না খোদা, হবে এই শয়তান, এবার সহ্য করো আমার এই চাবুকের আঘাত।
শোনেন শোনেন সেনাপতি বলি যে নারে গোপালে বাজনা তো ঝুমুর তালে জাতি হয় না, এই গানের বাজনার সাথে জাতি হয়, ঝুমুর তাল হয়ে যাচ্ছে বেশি। আমি তো চাপ যদি প্রাণের না থাকে তুমি এই স্থান ত্যাগ কর। হ্যাঁ, যদি তোর প্রাণের না থাকে তবে এই মুহূর্তে স্থান ত্যাগ কর, নইলে আমার হাতের এই পিস্তুল খানা ভীষণ ভালো বন্ধ করবে। মানে তুমি আমাকে হত্যা করবে? প্রয়োজন হলো তাই করবো, কারণ এমনি ভাবে তোমাদের এই শাসন কোনোদিন আমরা মেনে নেব না। চাবুকের পরে চাবুক মারলে তবে আমরা কোনোদিন নীরবে সহ্য করতে পারবো না। যে চাবুক তোমরা নিরীহ মানুষের গায়ে ব্যবহার করেছ, আমি সেই চাবুক কেন মরবার জন্য প্রস্তুত হও। মানি আমাকে ক্ষমা করো কালিকা, এই আমি চলে যাচ্ছি। কে তুমি ভাই? আমি তারিক ভাই। ময়নাকে মুক্ত করে ওই প্রাসাদের বাইরে রেখে এসেছি। এবার এসো আমার সঙ্গে, আমি তোমাকে ওই প্রাসাদের বাইরে রেখে আসি। তাই চলো তারিক ভাই। আজ বুঝি আজ বড়ি বাচ্চারা হবে না, কিন্তু এই পর্যন্ত কেউ এসলো না। হয়তো
আল্লাহ দিলে মানুষ খাইবে। বাবার মনটা হলে এমনই হইব সেটারে কালু ওর মুখ দেখলে আমার যাইতে হবে না। ও শালা ওর মুখ না দেখলে তার কাছে শোনা যাবে, কিন্তু দেখুন বউটা যখন ছাটা লয়া আইবে কেমন কি হবে? আরে রাম হ্যালো মাঝি ভাই, আমাদের একটু উপরে পার করে দাও না মাঝি ভাই। আগে কও এই মায়েরা তোমার কে হয়? ও এখন আমি ও খোদা, এখন কি বলবো? কইবা সত্য কথা যদি কও তাহলে তোমাদের পার করে দিব। মানে মানে ও হলো আমার স্বামী। স্বামী? তোমাদের চার হাতে কারো মিল দেখছি না, তোমাদের পার করে দেব। আমি সত্যি বলছি ভাই। বিশ্বাস করো, ও আমার স্ত্রী। এবারে মিশা করা যদি স্বামী স্ত্রী হয় তাহলে কতজনে মিল থাকতো। আচ্ছা মাঝি ভাই, তোমরা দুজনের সম্পর্ক কি হও? ও আমার শালা, আমার কিডনির একেবারে ভাইয়ের দুটো ভাই। তাহলে নিশ্চয় তোমার বইয়ের গায়ের রংটা কালো। হাসা কইছো এইটা এইটা এর কোনা না গেরা তাই যদি হয় মাঝি ভাই, আমাদেরকে একটু পার করে দাও না মাঝি ভাই, আমরা বড় বিপদে পড়ে এসেছি। মাঝি ভাই আজাও রে,
পয়সা আমাদের কাছে নেই। নেই মানে? এই শালা কালু, মোর ছাড়া তো খাইতে হবে নাকি? হ্যাঁ, এই শালা কালু, আজ তো ফোন বাকার হবে না রে। হ্যাঁ, এই না ভাই, अरे भाई कालू आसिन तारा ऐसे नहीं से क्या बस्ता आवाज़ सेंचुरी करो सेंचुरी वैसे वैसे বলো কি বলবে? চলো চিন্তা করছে আমি এই সুযোগের অপেক্ষায় ঘুরছি। আজ আমি তোমাকে কিছুতেই তাই তুমি 1000 টাকার বিনিময়ে আমার নারীত্ব তুমি কিনে নিতে এসেছো? বলছিল চুপ করে সংসার ভাই, এখনো আমি বলছি তুমি আমার পথ ছাড়বে কিনা। আমি যদি তোমার পথ ছেড়ে না দিই তবে মেয়েদের যৌবন নিয়ে টানাটানি শাস্তি তোমাকে শিখিয়ে দেব। শাস্তি কে দিবে শাস্তি? তার আগে তার ওই নারীর চলা হাতে তুলে দিতে হবে। পশু বলেই তো আজ আমি নির্জনে আমি তোমার যৌবন সেটা প্রান্তের পর এসো কাছে এসো। না না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে।
না না, ওকে আমি ছাড়বো না। আমি বলছি তুমি এখানে চলে যাও। না হয়ে এই ছাম ছেড়ে হ্যাঁ এবার তোকে আমি হ্যালো কাজীপুরে শ্রীমত কাজল মামুরা চলে যাবে, তোমাকে ডাকছে শ্রীমত ভাই, চলে যাও শ্রীমত। মানে তুমি আমাকে পানি মেরো না ভাই, তুমি আমাকে পানি মেরো না ভাই। এই আমি চলে যাচ্ছি ভাই, এই আমি চলে যাচ্ছি। বাবা এবার বলো বাবা, তোমরা কে বাবা? আমার মেয়েকে তোমার থেকে রক্ষা করলে। আমি ছাড়িলাম মাতা পিতা সবই ছাড়িলাম, ও না ঘুরি বনে বনে। আপন বলতে তো আমার আজ থেকে ছুটি নেই। তোমরা যেভাবে যেছো, আমার জীবন বাঁচিয়েছো, আমাকে রক্ষা করছো বাবা। তো বাবা কেউ আমার মেয়ের সন্ধান করে দিতে পারলো না। যদি সেই শয়তানের বাচ্চাটাকে একবার আমি পেতাম, তাহলে আমি তাকে বুঝিয়ে দিতাম ভালোবাসার জ্বালা কত বড় ভয়ঙ্কর। বন্দি কত মালিক এখানে পাঠিয়ে দে। কত মালিক এবার তুমি বুঝতে পারবে বিমানী শাস্তি করা কত বড় ভয়ঙ্কর।
তুই বাচ্চা যা তুই যা ছেলে অপরাধ করেছে তার শাস্তি এখন তোকেই ভোগ করতে হবে। আমাকে আপনি ক্ষমা করুন হুজুর। আমি যে পানি কো পানি এই পানি বোতলটা একটা তাই আমি তোকে চালিয়ে দিতে চাই ভাইবাল দেখবে না যে শয়তান আমার মাথায় কলঙ্কের প্রস্তাব ঢেলে দিয়েছে আমি তার ভাবকে চাপকে বিশ্বাস করুন হুজুর, আমি যে কাজলের সন্ধান কিছুতেই বলতে পারবো না। আপনি আমাকে মানবেন না। না না প্রাইমারের কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না। ঠিকই তুই জানিস আমার মায়া কোথায় আছে। তুই যতক্ষণ না পূজন করবি ততক্ষণ পর্যন্ত আমার হাতে চাবুক তোর পিঠে চলতে আমি যে আর এই চাবুকের আঘাত সইতে পারছি না হুজুর। আপনার চাবুক এবার বন্ধ করুন। তুই যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবি ততক্ষণ পর্যন্ত আমার হাতে চাবুক চলতেই থাকবে। একটু পানি আমাকে একটু পানি খেতে দিন এই নেন আপনার পানি নিয়ে এসেছি। তুই জানলি কেমন করে? কিছু বলেন হুজুর। খাওয়ার শুরুতে এই জিনিসটাই প্রয়োজন। এই শালার চাবুক খেয়ে এই অপেক্ষা না করতে পেরে তাই তো পড়নের প্রয়োজন। আচ্ছা তুই বাচ্চা এই যাচ্ছি হুজুর। আমাকে একটু পানি আপনার আমি পায়ের করে
আমাকে একটু পানি খেতে দিন। পানি খাবে? এই যে তুমি কি দেখতে পাচ্ছ না খোদা? ওরা আমাকে এক ফোঁটা পানি খেতে দিল না। তুমি তার বিচার করো খোদা, তুমি তার বিচার করো। কিভাবে দিবে? আজ তোর কি চা নিয়ে যা। হয়তো আমার মেয়ে অনাথ সন্তান পাওয়া যেতে পারে। আমি যে তাকে মন থেকে পান থেকে কিছুতেই ভুলতে পারছি না। যেমন করেই হোক সেই শয়তানিকে তার কাছ থেকে ছিনিয়ে নেব। কোথায় যাচ্ছ মর্জিনা? তোমার সন্ধানে। কেন মর্জিনা? তোমাকে যে আমার প্রয়োজন কাজল। তুমি হয়তো জানো না, তোমার অজান্তে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। না না মর্জিনা, এ কথা বলো না। ময়না জানতে পারলে খুবই দুঃখ পাবে মর্জিনা, কারণ সে যে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে মর্জিনা। আমি আজ তোমাকে ভালোবাসি কাজল। বলো বলো কাজল, আমার ভালোবাসা কি তোমার হৃদয়ে স্থান পাবে না? তুমি হয়তো জানো না মর্জিনা, যে নারী আমার ভালোবাসার ছেড়ে দিয়ে আমার জীবন ছেড়ে চলে গেছে, তার প্রতি কোনো অবিচার আমি করতে পারবো না মর্জিনা, পারবো না। কিন্তু আমি যে তোমাকে ভুলতে পারছি না, কারণ এখান থেকে তুমি যে আমার সন্তান স্থানের দেবতা। মর্জিনা, না মর্জিনা, তুমি আমার জীবন সাথী, আমি তোমার। তুমি আমার জীবন সাথী, মনে আছো হরি, তোমাকে না দেখ
তুমি আমার জীবন সাথী, আমি তোমার হরি। না দেখলে পানে ময়না কথা বলো, ময়না কথা বলো। আমি পানি নিয়ে আসছি। এই নাও কাজল, ময়নার মুখে পানি ছিটিয়ে দাও। কথা বলো ময়না, কথা বলো। কাজল, ময়না ওঠো ময়না, বলো তোমার কি হয়েছে ময়না? আমি ভেবে পাচ্ছি না কাজল, হে স্বপ্ন না সত্যি? ময়না সে কি স্বপ্ন? প্রাণ বন্ধু তুমি মোরে দুঃখ দিও না, প্রাণ বন্ধু তুমি মোরে দুঃখ দিও না, তুমি মোরে দুঃখ
যে বড্ড ভয় হচ্ছে কাজল। না ময়না, আমার মনে হয় আমার কাছ থেকে তোমাকে কি কেড়ে নেবে বন্ধু। না ময়না, তুমি শুধু শুধু মিথ্যা চিন্তা করছো ময়না। না বন্ধু, কাজল ময়না, আমি যে ঠিকই বলছি কাজল। চলো বন্ধু, আমরা এখান থেকে হয়তো কোনো জায়গায় চলে যাই ময়না, বন্ধু। আমি এক মুহূর্ত আমি তোমাকে ছেড়ে আমি যে থাকতে পারবো না ও বন্ধু। বাবু না তো ময়না, তোমাকে ছেড়ে থাকতে তুমি অযথায় ভয় পাচ্ছ ময়না। আমি যতক্ষণ তোমার পাশে থাকবো ততক্ষণ কেউ তোমাকে আমার কাছ থেকে ছিনে নেবে না ময়না, ছিনে নেবে না। তুমি আমাকে ভুল করছো না ময়না, আমি তোমার ছিলাম, চিরদিন তোমারই থাকবো ময়না। বন্ধু ময়না, তবু যে তোমাকে আমার ভয় হচ্ছে বন্ধু। চলো চলো আমরা এখান থেকে কোনো জায়গায় চলে যাই। এই যে তোমার মনের কল্পনা ময়না, চলো ঘরে ফিরে যাই। তাই চলো বন্ধু, তাই চলো। আমি যে আর সইতে পারছি না এই জীবন জ্বালা। আমি যে আর সহ্য করতে পারছি না রাজার নবাব মোহিনী হয়ে আমি যে আজ কারাগারে ধুকে ধুকে মরছি। ওই জল্লাদের ভয়ে নিজের সন্তানকে আমি দূরে সরিয়ে দিয়েছি। এই জ্বালাচ্ছে আমাকে, মৃত্যু দাও খোদা, মৃত্যু দাও। এ আমাকে মুক্তি দেবে তারিক। আমি আপনাকে মুক্ত করে দিয়ে যাব। তবে যে আমাকে তোমাদের হাতে মরতে হবে। শাস্তির ভয়ে কর্তব্য অবহেলা করতে পারবো না আমি জান। যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত আপনার দায়িত্ব আমি পালন করে যাব। চলে আসুন আমি যান। তুমি কি পারবে বাবা শত বাবা দিকে আমাকে নিয়ে যেতে? পারবো আমি যান। আপনার দোয়াই মাথায় নিয়ে সমস্ত দ্বার ভেঙে লক্ষ্য স্থানে আমি পৌঁছাতে পারবো। চলে আসুন আমি যান। আই চলুন। তুমি ওকে নিয়ে যেতে পারবে না। উজির সাহেব, তোমার আকাশ ছড়িয়ে গেছে তারে। আমার বিনা অনুমতিতে তুমি প্রাসাদে প্রবেশ করেছ। মানুষের অধিকারে বলুন ওই পথ ছাড়বেন কি না? না, অসম্ভব। আমার গায়ে অতিরিক্ত রক্ত থাকতে ওকে কিছুতেই তুমি নিয়ে যেতে পারবে না। বেশ! তবে আমি আমার নিজের পথ নিজেই পরিষ্কার করে নেব। সাবধান করো, বেশি বাড়াবাড়ি করলে আমি পুত্র মনে তোমার শরীর তোমার বেশ! তোমার তো যুদ্ধ সাহায্য আমি বুঝিয়ে দিচ্ছি।
করবে তোর এই আম্মি জাতকে। সাহেব আজ আপনাকে আমি হত্যা করবো না, আর হত্যা করবো সেদিন যেদিন আপনার ওই অত্যাচারের সীমা ছাড়িয়ে যাবে। চলে আসুন আপনি যান।